ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন মেজর সিনহা। সহকর্মী শাহিদুল ইসলাম সিফাতকে সঙ্গে নিয়ে নিজের প্রাইভেট কারে বের হয়েছিলেন। মেরিন ড্রাইভ হাঁকিয়ে পৌঁছান টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এই জায়গায়। গাড়ি পার্ক করে রওনা দেন পাহাড়ের উদ্দেশ্যে। মইন্না পাহাড়ে পৌঁছানোর পথে এই স্কুলের সামনে বয়োজ্যেষ্ঠ সৈয়দ করিমের সাথে কুশল বিনিময় করেন মেজর সিনহা। বাবা কেমন আসেন? বাবু ভালো আছি। আমার এইটা রাস্তা থেকে যা যাবেন সাথে যা যাবেন। দেখা হয় মাথাভাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলামের সাথেও। তিয়ানোর পরে ও সালাম দিছে আমারে, আমি আগে দিছি সালাম, ও আমার সালামটা নিছে। বাবা কেমন আছে এরকম একটা আমাকে কথা বলছে। সাক্ষাৎ হওয়ার পর ওই আমাদের ব্রিজ পার হয়ে রাস্তা একটা আছে, ওই রাস্তা দিয়ে ভূমিকা মানে গলে গই। মেজর সিনহা তখন মইন্না পাহাড়েই ছিলেন। সন্ধ্যার কিছুটা পরে মারিশ বুনিয়া মসজিদের মাইকে ঘোষণা আসে পাহাড়ে ডাকাতের আক্রমণ হয়েছে। হাফেজ জহিরুল ইসলামের কাছেও প্রস্তাব আসে তার মসজিদে ঘোষণা দেয়ার। দিয়ে ফার্ম মাঝে যখন বাতি মারে হয়তো অনরা ফার্ম মাঝে বাতি না মারছ এটা সেনাবাহিনী উঠতে ইতারা মারত বেশি হরাপ হয়তো লামিলে আরা ফিডন মারা বাঁ ফিরব যেন হই আয়া সার হদে হদি বা সেনাবাহিনী ন ই বলতে আবদুল্লাহ কিমডা হাইট উচিফ দিবে টিয়া 5 লাখ দিব হইয়ে এ 5 লাখ টিয়া 3 তোমার 2 লাখ টিয়া দিউম আর 3 লাখ টিয়া বরাক করিউম তাহলে এনজন হয়ে তুই মাইকিন করে দোগে আয় তারে জবাব দিলাম দে আয় মাইকিনও নগজুম আবদুল্লাহ কিনটা হয়তো নহয়ুম সেনাবাহিনী হইম তোমার 2 লাখ টিও নলইম এং হয়ে আর বাতিও লই আয় টানিওরে আর গরম মাঝে গিয়ে মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দেয়া 3 ব্যক্তি মূলত স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াজ। এরা দীর্ঘদিন পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন। তাদের উপর নির্দেশ ছিল মেজর সিনহার গতিবিধি নজরদারি করার। মেজর সিনহা পরিস্থিতি টের পেয়ে বিকল্প পথে মেরিন ড্রাইভে চলে আসেন এবং গাড়ি চালিয়ে কক্সবাজারের দিকে রওনা দেন। এই খবর পুলিশকে জানিয়ে দেয় ওই 3 সোর্স। রাত আনুমানিক 9টা 20 মিনিট শামলাপুর পুলিশ চেকপোস্টে পৌঁছায় মেজর সিনহার প্রাইভেট কার। সেখানে অপেক্ষা করছিলেন পাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। মেজর সিনহার পরিচয় পাওয়া মাত্রই রাস্তায় ব্যারিকেড দেন তিনি। শামলাপুর পুলিশ চেকপোস্টের পাশেই বাইতুন্নুর জামে মসজিদ। এই মসজিদের খতিব পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। চেকপোস্টে চেঁচামেচির শব্দে মসজিদের ছাদে উঠে আসেন মাওলানা শহীদুল ইসলাম। এখান থেকেই দেখতে পান গুলিবিদ্ধ মেজর সিনহা মাটিতে লুটিয়ে পড়ছে। ওই জায়গায় 2টি বাসা ছিল, এখন তো একটা বাসা। 2 বাসার মাঝখানে একটা মেইন ড্রাইভার মাঝখানে এসআই লিয়াকত আলী টেকনাফের দিকে মুখে, তারপর হচ্ছে কক্সবাজারের মুখ দিকে আরেকজন ভদ্রলোক সেনাবাহিনীর পোশাক পরার মতো করে। এই অবস্থায় আস্তে আস্তে কক্সবাজারের দিকে মুখ দিয়ে এভাবে লুটিয়ে পড়তেছে। প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে ওসি প্রদীপের আগমন ঘটে। এর পরের ঘটনা আরও অমানবিক। ওসি প্রদীপ তারপর আবার ভদ্রলোকটির এই জায়গার মধ্যে পা দিয়ে চেপে ধরে 2 জন পুলিশের এভাবে ধরে তারপর এভাবে করতেছে, পা দিয়ে খুব কষ্ট দিচ্ছে। তখন আমার মনে হয় নিঃশ্বাস শেষ হয়ে গেছে।